আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। দিস ইজ হোয়াটসঅ্যাপ গাইস। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাসায় বসে খুব অল্প সময়ের মধ্যে এবং অতি সহজে জনপ্রিয় একটি খাবার গরুর মাংসের কালো ভুনা রেসিপি তৈরি করা যায়। এবং আমরা যারা ব্যাচেলর আছি তাদের জন্য সম্পূর্ণ ভিডিওটি। শুধু ব্যাচেলর নয়, আপনি চাইলে ঘরে বসেও আপনার বাসায় এভাবে আপনি রান্না করতে পারবেন খুব ইজিভাবে এবং অল্প সময়ের মধ্যে। তো চলুন বেশি বকবকানি না করে মেন ভিডিওতে চলে যাওয়া যাক, এবং আশা করি আপনি যদি ভিডিওটি কন্টিনিউ দেখেন তাহলে আপনিও শিখে যেতে পারবেন অল্প সময়ের মধ্যে কিভাবে গরুর কালো ভুনা রেসিপি তৈরি করা যায়। আজকে আমি 1 কেজি গরুর মাংসের কালো ভুনা রেসিপি তৈরি করব। তো সর্বপ্রথম আমাদেরকে গরুর মাংসটি ভালোভাবে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিতে হবে, কিন্তু মনে রাখতে হবে তখন চুলাটা অবশ্যই বন্ধ থাকতে হবে। কড়াইয়ের মধ্যে দেওয়ার পর এখানে আমি প্রয়োজনে যত মশলা আছে সব কিছু দিয়ে দিবি। এখানে আমি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এবং এরপরে আমি দিয়ে দিচ্ছি আদা। আমি আদা এবং রসুন একসাথে ব্লেন্ডার করে নিয়েছি, এবং এরপরে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, এবং 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, এবং আমি কিছু আস্ত জিরা দিয়ে দিচ্ছি, এবং আমি 4-5টা এলাচ দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি মিক্সার মশলা, যেটাকে আমরা ইংরেজিতে বলি কারি পাউডার, এবং এখানে দিয়ে দিচ্ছি কিছু গোলমরিচ, এবং আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পাঁচফোড়ন। এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। এবং আমি এখানে দিয়ে দিচ্ছি কালো ভুনার মিক্স পাউডার, এবং আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু দারচিনি, এবং দিয়ে দিচ্ছি এখানে কিছু তেজপাতা প্রয়োজন মতো। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ, যেটা অপশনাল, এবং আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ জয়ত্রী, যেটা ইম্পর্টেন্ট এক্ষেত্রে। এখানে আমি একটা দিয়ে দিচ্ছি জয়ফল, যেটা আমি হাতে গুঁড়ো করে নিলাম, এবং আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, এটা আপনার স্বাদ অনুযায়ী দিবেন। তো লবণ দেওয়ার পরে এখানে আমি সর্বশেষে দিয়ে দেব পরিমাণ মতন অয়েল, তবে প্রয়োজনের তুলনায় একটু বেশি দিবেন। এখানে কালো ভুনা রেসিপিতে অয়েলের পরিমাণ একটু বেশি প্রয়োজন পড়ে। তারপরে অয়েল দেওয়ার পরে আপনি চুলাটাকে অন করে আপনি ঢাকনাটাকে দিয়ে চুলাটাকে লো আছে বা মিডিয়াম আছে আপনি অন্তত 5 থেকে 10 মিনিট ঢাকনাটা দিয়ে রাখবেন, এবং 5 থেকে 10 মিনিট পরে আমি আপনাদের মাঝে আবার আসতেছি। 10 মিনিট পর আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের মাংসটা গরম হয়ে বলক ফুটে গেছে। তো এক্ষেত্রে আমাদেরকে আবার সুন্দরভাবে নাড়িয়ে দিতে হবে, এবং নাড়িয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে দিতে হবে অন্তত 20 থেকে 30 মিনিটের জন্য, চুলাটাকে মিডিয়াম আছে রেখে। 30 মিনিট পরে আমি আবার চলে আসলাম, এবং 30 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখতে পাচ্ছেন মাংসের কালারটা প্রায় চলে এসেছে। তো এক্ষেত্রে আমাদেরকে পাতিলের সামনে কন্টিনিউ থাকতে হবে, এবং আমাদেরকে নাড়াচাড়া করতে হবে কঠিনভাবে। যদি নাড়াচাড়া না করেন তাহলে লেগে যাবে। এরপরে এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো, এটা অপশনাল, চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। টমেটো দেওয়ার পরে আপনাকে আবার কন্টিনিউ নেড়ে যেতেই হবে, তবে খেয়াল রাখতে হবে আপনার চুলাটা মিডিয়াম আছে থাকতে হবে। তো সর্বশেষে আমাদের মাংসের পানিটা প্রায় শুকিয়ে গেছে, এবং আমাদের রেসিপিটা প্রায় শেষ পর্যায়ে আছে। তো এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এই শেষ পর্যায়ে মাংসটাকে চুলা থেকে নামানোর আগে আমাদেরকে এখানে পেঁয়াজ পেস্তা নিতে হবে। পেঁয়াজটাকে আমরা কুচি কুচি করে কেটে তেলের মধ্যে একটু বাদামি কালার করে নেব। তো বাদামি কালার করার পরে এখানে আমরা পরে রান্না করা মাংসের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ পেস্তাটা দেওয়ার পরে আবার আমাদেরকে চুলাটা লো আঁচে রেখে অন্তত 3 থেকে 5 মিনিট আরামসে নেড়ে যেতে হবে। তারপরে হয়ে যাবে আমাদের আজকের মাংস কালো ভুনা রেসিপি। সর্বশেষে ফাইনালি রেডি হয়ে গেল আমাদের আজকের গরুর মাংসের কালো ভুনার রেসিপিটা। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগছে, এবং আমি চেষ্টা করছি আপনাদেরকে খুব সুন্দরভাবে খুব সহজভাবে গরুর মাংসের রেসিপিটা শেখানোর জন্য। আজকে আমাদের গরুর মাংসের কালো ভুনা রেসিপিটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন। আর যদি প্রতিদিন আপনি এই ধরনের খাবারের ভিডিও টিউটোরিয়াল দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।